শাবনূর অবশ্যই জানি, অবশ্যই দায়ী। কারণ শাবনূরের সাথে আমার ছেলের কোনো প্রেম ছিল না। শাবনূর আমার ছেলের উপর নির্ভরশীল ছিল। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হই সেটি হচ্ছে, আপনারা সকলে জানেন যে সালমান শাহ হত্যাকাণ্ড প্রায় 30 বছর হয়ে গেল। এতদিন পরে এসে সেটি তদন্ত হচ্ছে, বের হচ্ছে আসামিগুলো কে কে এটার সাথে জড়িত। তো এই বিষয়টা নিয়ে সালমানের মা নীলা চৌধুরী তিনি এবার শাবনূরকেও দোষী সাব্যস্ত করছেন যে শাবনূর এতদিন মুখ খোলে নাই বা কেন তিনি এগুলো ঘটনাগুলো বলেন নাই, কি হয়েছিল সেদিন, তিনি কোথায় ছিলেন, তিনিও অবশ্যই দোষী। তো এই ধরনের কথা তিনি বলছে। তো আমার মনে হয় যে এবার শাবনূরও হয়তো ফেঁসে যেতে পারে। তো সেটাও দেখা যাক সামনে কি হয়, যে আসলে শাবনূর কতটুকু দোষী বা এটার সাথে তিনি ছিল কিনা। তো এই বিষয়টা নিয়ে চলুন আমরা নীলা চৌধুরীর মুখ থেকে সে কথাগুলো একটু শুনি। শাবনূর অবশ্যই জানি, অবশ্যই দায়ী। কারণ শাবনূরের সাথে আমার ছেলের কোনো প্রেম ছিল না। শাবনূর আমার ছেলের উপর নির্ভরশীল ছিল। শাবনূরকে ও চেষ্টা করতো, সাহায্য করতো, কারণ তার ভাই বোন ছিল না। তো সে বোনের মধ্যে যেহেতু স্নেহ করতো, সে তাকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করতো। প্রিয়জন হিসাবে প্রেম ছিল, এটা প্রেমিকার প্রেম ছিল না। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, প্রিয়জনের সাথে যেমন প্রেম থাকে সেভাবে প্রেম ছিল। এটাকে সে কালার করছে। এবং শি ওয়াজ স্ট্যান্ডার্ড বাই আজিজ মোহাম্মদ ভাই এবং সামিরা, সে এক ছিল। দুইজনে এক হয়ে তাকে, আমার ছেলেকে ধ্বংস করছে। অনেক পয়সা সামিরা খাইছে, শাবনূর খাইছে। এই যে একটা কথা উঠছে যে সামিরা শাবনূরের প্রেগন্যান্সি করতে গেছে সিঙ্গাপুর, না, ওখানে গেছিল সামিরা আর আজিজ মোহাম্মদ ভাইয়ের একটা ক্যাসেট দিবে। সামিরা বলছে, শাবনূর বলছে ওকে যে ও গেলে ওখানে সিঙ্গাপুর থেকে বের করে দিতে পারবে। তো সিঙ্গাপুর যাওয়ার খরচ তো সালমান শাহর কাছ থেকে নিছে। সালমান শাহ গেছে, যাওয়ার সময় বলছে আম্মা আমি একটা আমার ছেলে কিন্তু দুইও বাচ্চাই আমার কাছে কোনো মিথ্যা কথা বলে না, অপরাধ করলেও স্বীকার করে। আমারে বলতে, আমি যে তুমি কেন যাচ্ছ ওইখানে? বলছে আমার একটা খুব জরুরি কাজে যাচ্ছি। সালাম করে বলছে আমার জন্য দোয়া করো, কাজটা যেন করতে পারি। আয়শা বলছে খুব হতাশ, বলছে না মা, হইল না। ওইটাই তার বউয়ের গোপন বই। যে এইসব লোকেরা যখন কাজ কাম করে, এগুলি বাজে কাজ, তখন তারা ভিডিও করে রাখে। ওই ভিডিওটা আনতে চাইছিল, কারণ তার বউ তো এইসব ও জেনে গেছে দেখি তো তাকে ফোন করা হয়েছে। তো বন্ধুরা, আমরা স্ক্রিনে সে কথাগুলো শুনলাম। তো নীলা চৌধুরী মাই বলছে যে অবশ্যই শাবনূর দোষী, তিনি এতদিন মুখ খোলে নাই, তার এটা বলা উচিত ছিল। তিনি সেদিন কোথায় ছিল, কি করছিল, বা তিনি নাকি এগুলো জানতো। তো এই বিষয়টা তিনি মুখ খুলে বলা উচিত ছিল, সেটা তিনি করে নাই। তো এই বিষয়টা নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।